বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। সম্মানিত ভিউয়ার্স, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আপনারা আমার এই ইউটিউব ভিডিও দেখছেন, তেনাদের সকলকেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন যে আজ বিশ্বে ধর্ম নিয়ে যুদ্ধ, অশান্তি এবং হত্যালীলা চলছে। তো মেন হচ্ছে ধর্ম এখন টাকা। ধর্ম পালন করছে বা ধর্মের নামে হিংসা, ধর্মের নাম করে এই যে হত্যা লীলা, এইগুলো সবই কিন্তু টাকার লোভ, টাকা ইনকামের জন্য সব কিছু করছে। টাকা ইনকাম বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। আপনারা জেনে রাখুন যে ধর্মের নাম করেই হোক, যারা ধর্ম নিয়ে লাফালাফি করছে তারা জানবেন যে টাকার জন্য সব সর্বদাই করছে। টাকা, এই টাকা ইনকামের নাম করে না এই লুটে নিচ্ছে প্রচুর টাকা। তখন এই টাকা লুটতে গিয়ে যখন বাধার সৃষ্টি হচ্ছে, তখন হচ্ছে যে তখন তাদের গায়ে লেগে যাচ্ছে। যখন তাদের গায়ে লেগে যাচ্ছে তখন তারা এই ধর্মের দোহাই দিয়ে তখন মানুষকে খুন, মানুষের সঙ্গে অশান্তি, মানুষ ঝগড়া, আন্দোলন এসব তৈরি হচ্ছে। আজকে এই যে ধর্মের এই যে নামে, এই নবীন নামে কিছু বললে তাকে হত্যা করতে হবে, হ্যাঁ, নবীন কোরআনের নামে, কোরআন বা নবীকে নিয়ে কোনো সমালোচনা করলে, ইসলামের কোনো সমালোচনা করলে তাকে হত্যা করতে হবে, এই নিয়মটা কিন্তু রাখলে হবে না। মানে এটা দেশের, আমাদের দেশের একটা সংবিধান আছে, আমাদের দেশের একটা আইন আছে। আইনের আওতায় নিয়ে আসতে হবে সকলকে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং কে কাকে সম্মান দিচ্ছে, কে কাকে সম্মান দেবে, হ্যাঁ, সেটা পরের কথা। আর কাকে অসম্মান করা যাবে না এটাও ঠিক। তো কাউকে অসম্মানও করা যাবে না, তার জন্য আইন আছে। যদি কেউ কাউকে অসম্মান করে থাকে, কেউ কাউকে যদি অসম্মান করে থাকে, তাহলে সে তাকে আমাদের দেশের যে আইন আছে, দেশের আইনে চলতে হবে। যদি বলতাম যে হ্যাঁ আমাদের দেশে কোরআনের আইন চলছে, ইসলামিক আইন চলছে, তাহলে তাকে ইসলামিক আইনেই তাকে বিচার সাব্যস্ত করতে হবে। কিন্তু যেহেতু আমাদের দেশে কোরআনের আইনও চলেনি আর ইসলামের আইনও চলেনি, তাই আমাদের দেশের যে সংবিধান আছে, দেশের যে আইন প্রশাসন আছে, সেই আইন প্রশাসনের ওপরই ভিত্তি করে আমাদের চলতে হবে। প্রত্যেক নাগরিককে তার সেই দেশের যে আইন প্রশাসন, তাদের অনুযায়ী চলতে হবে। এটাই স্বাভাবিক, এটাই রাষ্ট্রের ধর্ম, এটাই রাষ্ট্রের নিয়ম। এই যেই দেশে ইসলাম হয়েছে, সূত্রপাত হয়েছে, সেই দেশে ইসলামের, যেই দেশ ইসলামের শাসনে চলছে, কোরআনের আইনে চলছে, সেই দেশে সেরকম কোরআন মোতাবেক চলবে। আমাদের দেশে তো আর কোরআন অনুযায়ী, হ্যাঁ, কোরআনের আইন অনুযায়ী চলছে না, আর ইসলামের শাসন প্রতিষ্ঠা তো হয়নি। অতএব আমাদের দেশে যদি কেউ বলে যে এই ধর্মে, এই ধর্ম ত্যাগ করেছে, একে হত্যা করো, ধর্ম ত্যাগ করেছে, একে হত্যা করো, এগুলো তো উচিত নয়। হ্যাঁ, আমাদের ইসলামের ধর্মে আছে যে ইসলাম ত্যাগ করবে তাকে মুরতাদ, আর মুরতাদের শাস্তি হচ্ছে, হ্যাঁ, তাকে হত্যা করা।
তাহলে আমরা হত্যা করব, এরকম তোমরা বলতে পারবে না। কেননা হচ্ছে যে দেশের আইন আছে, যদি সে ইসলাম ত্যাগ করে তার দেশের আইনে তাকে বিচার করতে হবে, যা ইসলাম ত্যাগ করেছে। তো আমরা যেই দেশে বাস করব সেই দেশের আইন আমাদেরকে মানতে বাধ্য। যে আইন মানব না, আমাদের ধর্মে এই আছে, আমরা এই ধর্ম দিয়েই করব, হবে না। আইন আইন, যে দেশের আইন, সেই দেশের মানুষ যদি কোনো অপরাধ করে থাকে সেই দেশের আইন দিই, সেই দেশের সংবিধানের দিই তার বিচার করতে হবে। তো এখন এই সৌদি আরব, সেখানে ইসলামের আইন দিয়ে সব কিছু হয়। অতএব সৌদি আরবের মধ্যে যদি কোনো নাগরিক, সৌদি আরবের কোনো নাগরিক যদি ইসলাম ত্যাগ করে বা নবীর নামে কিছু বলে থাকে, তাকে হত্যা করবে। কিন্তু ভারতবর্ষের কোনো মানুষ যদি ইসলামের সমালোচনা করে, নবীর নামে কিছু বলে, তো ভারতবর্ষের আইন অনুযায়ী সেটা বিচার্য হওয়া উচিত। কিন্তু এখানে যারা বাড়াবাড়ি করে, বিশেষ করে বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ হচ্ছে মৌলবাদীদের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওই বাংলাদেশ থেকে উস্কানি তুলতে তুলতে গোটা পৃথিবীর মুসলমানদের উত্তেজিত করা হয়, দিয়ে এই বাংলাদেশের মৌলবাদী লোকরা ব্যবসা করছে ইসলামকে নিয়ে। আর এই কারণে তাদের মাথা ব্যথার কারণ হয়, তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য তখন মরিয়া হয়ে ওঠে। তখন তারা আন্দোলন করে, এবং সেই আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে সে আন্দোলন জাগিয়ে তোলে, উত্তেজিত করে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের। তো এখন হচ্ছে যে যদি মুসলিম ধর্ম পালন করতে হয়, মেন জিনিস যেটা হচ্ছে গরিবদের দান করা, সেটা যদি দান না করে এই সব বিষয়ের ওপর আন্দোলন করে তাদের ব্যবসাটাকে মজবুত রাখার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আগে গরিবদের দান করতে হবে, গরিবদের আগে দান করতে হবে। গরিবদের দান না করে ধর্ম পালন করা হয় না। যত কিছুই করুক, বড় বড় মসজিদ তৈরি করুক, মাদ্রাসা তৈরি করুক, ধর্ম রক্ষা করা সম্ভব নয়। আজকে ইরানে কি হচ্ছে, ইরানে যখন দেখি যে উন্নতি নেই, 50 বছর আগে এই ইরান দেশটা একটা ধর্ম ছিল, ওই তারা অগ্নির উপাসক ছিল, অগ্নি পূজা করত। তো অগ্নি পূজা করত। এখন এই খামেনি সরকার, আয়াতুল্লাহ খামেনি যখন ক্ষমতায় এলো, তখন তার এই যে কট্টর মৌলবাদী একজন আয়াতুল্লাহ খামেনি, তো সে ইসলামের শাসনটাকে কাজে লাগাতে লাগলো ক্ষমতা পেয়ে। তখন বিরাট অত্যাচার হতে লাগলো। এই অত্যাচার করে জোর জবরদস্তি ইসলামের শাসন কায়েম করতে লাগলো ইরানে। ইরানে রেলপথ নেই, ইরানে রেল লাইন নেই কো, তো সেখানে ইনকামটা কি হবে? ওই ইসলামের শাসন নিয়ে পড়ে থাকবে, আর দেশে কোনো উন্নতি নেই, কিচ্ছু নেই। তো সেই উন্নয়নের জন্য তো ব্যবস্থা করতে হবে, বিজ্ঞানের উন্নতি করতে হবে, বিভিন্ন রকম কাজের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে জনগণের। সেসব দিকে কিছু নেই। তাই এই ইসলামিক শাসন আর চাইছে না ওখানকার জনগণ।
তাই জন্যই একটা আন্দোলন। তো এই আন্দোলন তো হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি কি করছে, এদের চাওয়া পাওয়ার অভাব অভিযোগ কিছু যে একটা জনগণের একটা শুনবো, সে না শুনে এটা সুষ্ঠুভাবে মীমাংসা না করে সে সেনাবাহিনী যেহেতু আছে প্রচুর, সেনাবাহিনীর ওপর সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিল গুলি চালাও। সে গুলি চালিয়ে বহু জনগণের, আন্দোলনকারীদের বহু প্রাণ কেড়ে নিয়েছে। তা এই কট্টরপন্থী এই আয়াতুল্লাহ খামেনি সরকার ইরানের, হ্যাঁ, তো এই যে একনায়কতন্ত্র, হ্যাঁ, ইসলামিক শাসন কায়েম করে রেখে দিয়েছে, তো এই যে এইগুলো কি ইসলাম? এগুলো ধর্ম মানুষকে ঠিক রেখে দেয়? এই ধর্মের হচ্ছে যে জনগণ যখন আন্দোলন করছে তখন বলা দরকার জনগণের অভাব অভিযোগ কী আছে তোমরা জানাও, একটা ডিসিশনে আসো, একটা সিদ্ধান্তে আসো। হয় সরকার কিছু তোমাদের জন্য বর্জন করবে, ত্যাগ করবে, আর জনগণও কিছু, হ্যাঁ, ত্যাগ করবে। এই দুটোই একটা সন্ধি, এই, হ্যাঁ, করে একটা মীমাংসায় উপনীত হওয়া দরকার। তা না করে গুলি চালিয়ে জবরদস্তিমূলক ইরানে তার ইসলাম কায়েম করতে চাইছে এই আয়াতুল্লাহ খামেনি সরকার, একনায়কতন্ত্র সরকার। তো আজকে এর আন্দোলন যে কমিয়ে ফেলতে পারত উনি যদি কট্টর না হতেন, তাহলে আজ আন্দোলন এত দূর এগোতো না, এত মানুষের প্রাণ যেত না গো। তো আপনারা সকলেই জানেন যে এই ইরানে এই অবস্থা চলছে, আরও কতদূর কী হবে বলা যাচ্ছে না। তো যাই হোক, আপনারা কট্টর ইসলামিক নিয়ম পালন করবেন না, আপনারা শুধু গরিব মানুষকে দান করবেন, গরিব অসহায় মানুষদের দান করবেন, এটাই হবে আপনাদের প্রধান ধর্ম। তো এখানে আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।